ড্রেস, স্যান্টার ক্যাপ, স্যান্টার সান। 1:30 বাজে, জাস্ট পুজো শেষ হলো। আচ্ছা এসো, এখানে এসো, আমি নিয়ে যাবো। এই পড়ে যাবি, ওইভাবে পেছন দিকে যাস না। কোনগুলো? পাগল নাচছে দেখো, পাগল নাচছে দেখো। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ অ্যান্ড আ ভেরি কোল্ড মর্নিং। ঘড়িতে এখন 9টা বাজে আর স্নান হলো। আজ একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি কারণ আজকে হচ্ছে আমাদের ধানের লক্ষ্মী যে আছে, আমাদের হাড়ির লক্ষ্মী রয়েছে। তো সেই লক্ষ্মীর পৌষ মাসে, মানে যাদের যাদের বাড়িতে থাকে তাদের অবশ্যই জানো, পৌষ মাসে নতুন ধান দিয়ে সেই লক্ষ্মী পুজো হয়। তো আজকে সেই পুজোটাই আমাদের বাড়িতে আছে। তো মানে আমি সেটা করব, যার জন্য এখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান কমপ্লিট করে রেডি হয়ে গেছি। পুজোটা হয়তো একটু পরে করব কারণ রোদ্দুর আর ও এখন ঘুমাচ্ছে। তো ঘুম থেকে উঠলে রোদ্দুরকে একটু ফ্রেশ করিয়ে রেডি করাবো, খাইয়ে দাইয়ে ওকে নিচে পাঠিয়ে দেবো, তারপরে আমি পুজো শুরু করতে পারবো। মেরি ক্রিসমাস। আজকে তো ক্রিসমাস। সান্তা ক্লজ তোমাকে গিফট দিয়ে দিয়েছে। এই দেখো, তুমি জানো কোথায় গিফটটা আছে? কোথায় কোথায়? না, আস্তে আস্তে দেখো তো তোমার চারদিকটা, কোথায় তোমার গিফট? দেখো দেখো, এই দেখো সান্তা ক্লজ গিফট দিয়ে গেছে। হ্যাঁ, আমরা জানতাম না তো, আমরা জানতাম না। কখন দিয়ে গেছে? দেখো সান্তা ক্লজ কি দিয়ে গেছে, দেখো, তুমি নিজে দেখো। বাবু সবে ঘুম থেকে উঠলো, এখন কম্বল থেকে বেরোতে পারছে না, বেরোতে পারছে না, বেরোতে পারছে না। কি গিফট আছে দেখি। দাঁড়াও, ঘুম থেকে উঠে একটুখানি ওকে ক্লিন আপ করে দেওয়া হয়েছে, তারপর এখনো গিফট খুলে দেখতে বলতেছে কি আছে গিফটের মধ্যে। সান্তা কখন দিয়ে গেল গিফটটা তাও জানে না, কিন্তু তাড়াতাড়ি সবাইকে দেখাও কি আছে, কি আছে। আরে বাবা, কি এটা? কার? ফায়ার ট্রাক। বাপ রে বাপ, ফায়ার ট্রাক দিয়ে গেছে। হ্যাপি। আরো আছে, আরো আছে। ওরে বাবা, একটা রেড হুডি। রেড হুডি, স্যান্টার প্রিয় কালার রেড। তোমাকে তো রেড হুডি দিয়েছে। তুমি দেখাও গাড়িটা সবাইকে একটু। তুমি তুমি- হ্যাপি? ও বাবা, সান্তা ক্লজকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ স্যান্টা। আর ওইটা ওইটা পছন্দ হয়েছে? হুডিটা দেখাও একবার সবাইকে, হুডিটা দেখাও। ও বাবা, এরকম হয়েছে? বাস, তুমি রোদ্দুর জানতেও পারিনি কখন রোদ্দুরকে স্যান্টা গিফট দিয়ে চলে গেছে। থ্যাংক ইউ স্যান্টা। হ্যাঁ, খুলে দেবে। দেখো আমার মামি অনেক কালার পেন্সিল কালার দিয়েছে আর একটা সাদা কালার পেন্সিল দিয়েছে। দেখো তো আমাদের রোদ্দুরবাবুকে কেমন দেখতে লাগছে। সান্টা ক্লসের সব গিফটগুলো পেয়েছে, মামু মামির কাছ থেকে গিফট পেয়েছে, আর সেই গিফটগুলো এখনই ওপেনিং করে নিল। গুড মর্নিং এভরিওয়ান, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ, অল দ্য মেম্বার্স অফ সোমরু ফ্যামিলি। আশা করি তোমরা দিনটা খুব ভালো করে শুরু করেছো, এনজয় করেছো। ঘড়িতে সকাল এখন 10টা বেজে গেছে। আর সকালবেলা যেহেতু রোদ্দুরের স্কুল এখন প্রায় ছুটি পড়ে গেছে, মানে পরীক্ষা হয়ে গেছে, অ্যানুয়াল রিপোর্ট কার্ডও বেরিয়ে গেছে, খুব ভালো নাম্বার পেয়ে পাস করে। যাই হোক, সবাই একটা আশীর্বাদ করে দিও যেন ব্রাইট ফিউচার হয়।
যাই হোক, তো আজকে বৃহস্পতিবার, তার সাথে 25 ডিসেম্বর, এবং তার সাথে হয়ে গেছে আজকে আবার পৌষ মাসের লক্ষ্মী পুজো। তোমাদের মধ্যে অনেকে তো এই নিয়মটা হয়তো নেই, কিন্তু আমাদের মধ্যে এটা আছে। 25 মানে এই পৌষ মাসের শুক্লপক্ষের দুটো বৃহস্পতিবার, এবং সেটা আজ এবারে পড়েছে 25 ডিসেম্বর এবং নেক্সট সপ্তাহে 1 জানুয়ারি। তো দুদিনই লক্ষ্মী পুজো করা যাবে। এটা হচ্ছে ধান্য লক্ষ্মী পুজো, মানে নতুন যে ধান হতো এই সময় ধান দিয়ে লক্ষ্মী পুজো হয়। তো সেই পুজো আজকে আমাদের আছে। তো একটু পরেই আমি আমাদের দোকানে যা জিনিসপত্র ধান টান সব তো আমার আনা হয়ে গেছে, বাট পুজোর যে ফল ফুল যা লাগে সেটা আমি এখন আনতে যাবো। তো 25 ডিসেম্বর অনেকে পিকনিক, অনেকে পার্টি, অনেকে তোমরা এনজয় করো, সেটা খুব ভালোভাবে করো, এনজয় করো, ভালোভাবে করো, বাচ্চাদের নিয়ে বেরো, ঘুটো। রোদ্দুরে কিছুদিন আগে চিড়িয়াখানা থেকে ঘুরে নিয়ে এসেছিলাম। এই দিনটা জানতাম একটু ব্যস্ত থাকবো, বেরোনো যাবে না। তো যাই হোক, আজকে পুজোটার মধ্যে দিয়ে সারা দিনটা কাটবে হয়তো, আশা করি। ঠান্ডাটা খুব ভালোই পড়েছে, যেটা আমি ব্লগ করছি পুরো সামনে আমার নর্থ ফেসিং, হুকো ঠান্ডা হাওয়া ঢুকছে। এনিওয়ে, আজকের দিনটা ভালো করে সবাই শুরু করো, দেখা যাক আমরা যে কী করি। না, রোদ্দুর রেডি রেডি বলতে ও এখন নতুন সান্তার দেওয়া ড্রেস, স্যান্টার ক্যাপ, স্যান্টার সানগ্লাস, স্যান্টার রিস্টব্যান্ড, স্যান্টার পেন্সিল, স্যান্টার দেওয়া গিফট, রেড ফায়ার ট্রাক, সব নিয়ে রেডি। তো কেউ একজন ঠিকই বলছে, বাঙালির বাজার কোনোদিন শেষ হয় না। সেই ব্যাপার আর কি, মানে এক রকম বাজার আনতে যেতে বলা হয়, আর বাজারে যাওয়ার পর সেই করে 14 বার ফোন করে, এখন ঘড়িতে বাজে 11টা, এখন জাস্ট বাজারটা কমপ্লিট করে এলাম। যেহেতু আজকে লক্ষ্মী পুজোর একটা বাজার থাকে, ব্যাপার যে খিচুড়ি হবে। যেহেতু আজকের পুজো বাড়িতে নিরামিষের মধ্যে আইটেম খিচুড়ি হবে, তার বাজার সেইগুলো করে আনা হলো। তারপরেও ফোন করে, এটা নেই, ধনেপাতা নেই, লঙ্কা নেই, টমেটো নেই, বাট এগুলো আমার বলা থাকে যে আমাকে বলে দেওয়া, লিস্ট করে দাও, আমি সেটা নিয়ে আসবো। রাস্তা বাজার করতে করতে আবার ফোন, হ্যালো এটা নেই, হ্যালো ওটা নেই। তো আলটিমেট বাজার করে বাড়িতে এসেছি। এখন ধানের লক্ষ্মী ঠাকুর যে আছে, সেই পুরনো বছরের যে ধান, সেই ধানটা চেঞ্জ করতে হবে, নতুন ধান সেখানে ভরতে হবে। তো নতুন ধানটা ভরবে পরে রূপা, সেই ধানের আজকে পুজোটা হবে। তো এখন পুরনো ধানের হাঁড়িটা পেরে সেখান ধানগুলো খালি করে, তার মধ্যে কুনকে সিঁদুর কৌটো যা থাকে সেগুলোকে বের করে দিতে হবে আমাকে। দেন আমি যাবো আমার কাজে, কারণ ছুটি নেই আজকে। এই ঠাকুরের সুন্দর ফুল টুল সব এসে গেছে, সন্দেশ মিষ্টি এসে গেছে। আর আজকে আমাদের গোপু দাদাকে ভেবেছিলাম সাজানো হবে ক্রিসমাস স্পেশাল ড্রেসে, আর সেইটাই হলো এইটা, গোপু দাদার এই সুন্দর সোয়েটার, ক্রিসমাস স্পেশাল ড্রেস। আর এই সমস্ত রকমের ডিজাইনের সোয়েটার কিন্তু আমাদের দোকানেই পাওয়া যায়। তো সেইখান থেকে সোয়েটার আনা হয়েছে, আনিয়ে গোপালকে পরানো হয়েছে। তোমরা বলো গোপালকে কেমন দেখতে লাগছে, সুন্দর না? স্যান্টার ক্লজের টুপিটা নিয়ে এসেছিলাম দোকান থেকে, সেটা মনে ছিল ঠাকুরকে পরাতে। তা ফাইনালি স্যান্টার ক্লজের টুপিটা পরালাম। আর এখানে সান্টা ক্লজের জন্য আজকে মানে টুপিটার সাথে তো অন্য কোনো সেরকম আইটেম নেই, বাট ঠাকুরকে এই নতুন হারটা আর মাসিটাও দিয়ে দেওয়া হয়েছে। দেখে বলবে কেমন লাগছে। এদিকে আমি আবার খিচুড়ির ডাল আনতে ভুলে গেছি, মানে এত রকম বাজার করতে বলে না, খিচুড়ির জন্য মা ডাল বলে দিয়েছিল, মাথা থেকে বেরিয়ে গেছে। আমি খিচুড়ির ডাল এনে দিয়ে দোকান ঢুকবো। আর এ পুরো ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে এখন চলে এসছে। এটা কি? ফায়ার ট্রাক। এটা কে দিয়েছে? স্যান্টা ক্লজ দিয়েছে। সে কার্ডটা এখন ওপেনিংও হয়ে গেছে, কার্ড নিয়ে এখন এখানেও থাকবে ওর মায়ের সাথে। আমি সব বাজার এখানে যোগাযন্ত্রী করে দিয়ে গেছি, ওর মা এখন পুজো করবে। আমি এখন পালাই এখান থেকে, টাটা। আবার অনেকক্ষণ পরে এলাম। তো এখানে দেখতে পাচ্ছ বিছানা পুরো ক্লিন, মানে রোদ্দুর উঠে পড়েছে। 25 ডিসেম্বর, বাট ঠান্ডা যেমন পড়ার তার থেকে হয়তো আজকে অনেকটা বেশিই পড়েছে, মানে প্রেডিকশন ওয়াইজ যা শুনলাম একটু বেশি ঠান্ডা আজকে আছে, বাট আমি ফিলও করছি সেরকমই। কারণ গায়ের চাদর সরাতে পারছি না, এতটাই ঠান্ডা লাগছে। আর ছাদের সামনে যেহেতু ঘর, তো দরজাটা খোলাই থাকছে, মানে টুকটাক বেরোতে হচ্ছে, কাজ করছি, তো দরজাটা সবসময় বন্ধ করা যাচ্ছে না, তো ভালোই ঠান্ডা হাওয়া আসছে। আর এখানে বিছানা তো পুরো ক্লিন হয়ে গেছে, কারণ রোদ্দুর এখন নিচে চলে গেছে। ওকে উঠিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে নিচে পাঠিয়ে দিলাম। এবার আমি শান্তিতে যাব পুজো করতে, কারণ ও থাকলে এতটা পরিমাণে কথা বলে না, আর ওর সাথে আমাকেও এত কথা বলতে হয়, যার জন্য পুজোর দিকে কনসেন্ট্রেট করা যায় না। তো ওর জন্য ওকে নিচে পাঠিয়ে দিয়ে এবার আমি শান্তিতে যাব পুজো করতে। তো এই পৌষ মাসটা হচ্ছে নতুন ধান দিয়ে পুজো হয়, মানে হাঁড়ির মধ্যে একটা ধান, আগের বছরের ধান থাকে, তো সেই ধানটা মাঝখানে যে কটা পুজো হয় সেই ধানেই পুজো হয়। তারপরে এই পৌষ মাস যেটা থাকে সেই মাসেই মানে পুরনো ধানটা হাঁড়ি থেকে বের করে সেটাকে জলে দিয়ে দেওয়া হয়। আর আজকে নতুন ধানে পুজো হবে, সেই 1 কেজি 250 ধানে পুজো হয়, সেই ধানটাই তারপরে পুজোর পরে ওটাকে হাঁড়িতে তোলা হবে। এই ধানটাই থাকবে, সারা বছর পুজো হবে। এছাড়া আর একটা আমাদের পুজো আছে
পয়লা মাঘে একটা পুজো হয়, ওটা সামান্য মানে ওই 1/2 কিলোর মতো একটা ধান দিয়ে পুজো হয়, সেটাও পরে পুজোর পরে ওই হাঁড়িতেই ঢোকে। তো ওই একসাথেই পুরো ধানটা মিলে বাকি সারা বছরে যে কটা পুজো থাকে সে কটা পুজোতে পুজো হয়। তো এইভাবেই তো আমি ঠাকুমাকে দেখে আসছি চলছে, তো আমাকেও এখন সেই নিয়মই পালন করতে হয়। এইখানে নতুন ধান পুরোটা বড় থালায় ঢেলে দেওয়া হয়েছে। এইখানে যে এতটা কানা উঁচু থালাটা, এটা ঠাকুমার থালা, এই পুজোর জন্যই হয়তো কেনা। তো এখানেই দেখে এসেছি ঠাকুমাকে পুজো করতে, আমিও সেটাতেই করছি। এখানে কড়ি রয়েছে, দুটো প্যাঁচা, এগুলো, আর এইটা যেমন এরকম সাজানো হয়েছে। দেড়টা বাজে, জাস্ট পুজো শেষ হলো। এবার যাচ্ছি নিচে, নিচে রোদ্দুর রয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। মা এবার বাকি মায়ের কাজগুলো করুক, এবার আমি নিচে যাচ্ছি। ওখানে তো পুজো টুজো চলছে বাড়িতে, লক্ষ্মী পুজো। আমি সেই থেকে দোকানে চলে এসেছি, আর 1 মাসের মধ্যে সরস্বতী পুজো, সামনে 23শে জানুয়ারি। সুতরাং ফুল কদমে সরস্বতী পুজোর কাজ চলছে। আর এই মুহূর্তে আমার দোকানে হচ্ছে শুধুমাত্র গোপালের সোয়েটার, গোপালের পঞ্চু, গোপালের উলের চাদর, গোপালের শল, গোপালের এক্সক্লুসিভ ভালো ভালো সব সোয়েটার, এই সমস্ততে কিন্তু পুরো দোকান ভর্তি। প্লাস হুডি, জ্যাকেট, কি নেই, টুপি, এখানে সান্তা ক্লসের টুপি, এই সমস্ত জিনিসের দোকান পুরো স্টক ভর্তি হয়ে গেছে। এনিওয়ে ঠান্ডাটা 25 তারিখ মানে আজ থেকে ঠান্ডাটা বেশি করে পড়ার কথা, পড়ুক। ঠান্ডা না পড়লে আমার এগুলো ফেলও হবে না, আর ঠান্ডা না পড়লে আমার সেটা এনজয় করতে হবে না। 12 মাসই তো গরমই লেগে রয়েছে। আজকে আমাদের খিচুড়ি হয়েছে, এখানে খিচুড়ি, এখানে পাঁপড় ভাজা, আর তরকারিগুলো কোথায় যাই না, আর এখানে বেগুন ভাজা, এখানে আলু ভাজা, আবার আলুর দমও হয়েছে। যেমনটা বলেছিলাম আজকে আমাদের লক্ষ্মী পুজো হয়েছে, সেই লক্ষ্মী পুজোর জন্য খিচুড়ি হয়েছে আজকে, এতগুলো আইটেম। তুই খেয়েছিস? কি খেয়েছিস? সেনা টেবিলের উপর উঠে গেল, সেনা টেবিলের উপর দাঁড়িয়ে গেল। লাবু ডাল, লাবু কে দিলাও? আমি নিয়েছি, তুই সত্যি বলতে ঘাটে দাও, ওইটা দাও। এ বাবা, তুই নিয়ে চলে এসেছিস? দাদি আসতে হবে তো। দাও বাবা, ওই হাউস। লাবু নিয়ে ছেলেরা খেলে, লাবু নিয়ে মেয়েরা খেলে, বলো? লাবু নিয়ে কেউ ছেলেরা খেলে, লাবু নিয়ে মেয়েরা খেলে, জানিও না? তুই জানিসও না লাবু নিয়ে মেয়েরা খেলে। এখন একজন রেডি হচ্ছে, এখন আমরা লাঞ্চ করবো। ও নাকি এখন পাশের বাড়ি ঘুরতে যাবে, মানে আমার জেঠুর বাড়িতে ঘুরতে যাবে। বাবা লাবু বদল। লাবু উডলটা কই গেল? যা, এই কি ঘরে বেলুন টেলুন নামিয়ে দিয়ে চলে এসছে। তুই তো রাখলি, আমি রেখেছি? তুই লাবু খুঁজে পাচ্ছিস না, তুই জুতো খুঁজে পাচ্ছিস না, তুই যে কি করবি? কোথায় ধর, আসছি। আহ, এখানে খিচুড়ি এখন গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। আচ্ছা এসো, এখানে এসো, আমি নিয়ে যাবো। কি হয়েছে বলো? ঠিক আছে কোয়ান্টিটি? হ্যাঁ কোয়ান্টিটি ঠিক আছে। তো অনেক দিন পর আজকে আবার দুপুরবেলা লাঞ্চ টেবিলে বসেছি। ও এখানে বসে খিচুড়ি খাচ্ছে, আমি ওখানে বসে এখন খিচুড়ি খাওয়া, রোদ্দুর এখন ঠামির সাথে বল 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 খেলবে। এই এখন আমাদের দুপুরবেলা করে হয়। দুবেলা লাঞ্চ করে উঠে এখন বাবু সাইকেল চালাচ্ছে, বাট রোদ্দুর আজকে দেখতে পাচ্ছি যেহেতু ও সাইকেলটা চালাতে পারছে, প্যাডেলটা করতে পারছে। চলো গাড়ি নিয়ে ঘোরো, গাড়ি নিয়ে ঘোরো, হবে হবে, চেষ্টা করো, হবে। চলো আবার চলো, আবার চলো, প্যাডেল করো, প্যাডেল করো, প্যাডেল করো, চলো 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 চলো, হবে। এই তো হচ্ছে, জায়গাটা খুব ছোটো, বাট ও চেষ্টা করছে ওর মতো। দিদি ঘোরাও ঘোরাও, হ্যাঁ হচ্ছে, চলো এসো এসো, প্যাডেল করো 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 করো, এই তো হচ্ছে, হ্যাঁ এইভাবেই হবে। সাইকেল চালানো হলে ঘরে যেতে পারি? হ্যাঁ কেন ঘরে যাবো না? কেন, কী করছিস এখন? এই পড়ে যাবি, ওইভাবে পিছন দিকে যাস না। হ্যাঁ এখন ব্যানানা টাইম, ব্যানানা খাচ্ছিস? ব্যানানা টাইম, ব্যানানা খাচ্ছিস? এই
এত অল্প অল্প করে বাইট নিচ্ছি চড়াই পাখির মতো। কি পাখি? একটু ব্যানানা নাও, একটু ব্যানানা নাও, নাও নাও একটু ব্যানানা নাও। সে ফলগুলো খেলো একটা শর্তে, ওকে নিয়ে আসতে হতো ওপর ছাদে। আর ও ওপর ছাদে নিয়ে এসে এখন ওপর ছাদে এসে খেলছে। আর এই ছাদেও আজকে আমরা কতদিন যে পর উঠলাম, ছাদে এখন খেলে যাচ্ছে ঘুরে ঘুরে। এনিওয়ে এখন তো 4টে বাজে, এদিকে এসো, এদিকে এসো। এখন তো 4টে বাজে আর ওয়েদারটা পুরোটা মেঘলা মেঘলা ওয়েদার। শুরু হলো সব অ্যারেনিয়াম ফুল নেওয়া শুরু হলো। ছাদে তো আমার একটা গাছ নেই, কিছু নেই। এই গাছগুলোর এখন কি অবস্থা, পুরো শুকিয়ে গেছে একদম। যদিও আমার জল দেওয়া হয় না, কারণ এই ছাদে আমার জলের লাইন নেই, এই হচ্ছে মুশকিল। তাও এই ফুলগুলো, যে অ্যারেনিয়াম ফুলগুলো হাতে নিয়েছে, এগুলো কিন্তু বিনা জলেতেই, মানে জল দিতে হয় না গাছগুলোতে, তাদের কিন্তু ভালো ওরা ফ্লাওয়ারিং করে। সেই ফুলগুলো ছাদে এসে ও নেবে। কটা ফ্লাওয়ার নিয়েছো? 1 2 3 3 ফ্লাওয়ার নিয়েছে। আর আমাদের এখানে একটা বাড়ি এখানে ভাঙা হচ্ছে, প্রমোটিং হবে মনে হয়, বাট এই বাড়িটা ভাঙার জন্য ধুলোবালিগুলো এত ভর্তি চারদিকে, এখন চারদিকে ধুলোবালি ভর্তি হয়ে যাচ্ছে, একদম সব দিকে ধুলোবালি ভর্তি হয়ে যাচ্ছে। আর এই বাড়িটা ভাঙার দরুন এই যে মেন রোড দিয়ে দেখো, এই যে গাড়ি বাস যাচ্ছে, সিভেন মিক্সচার গেল, এটা কিন্তু টালিগঞ্জ রোড, পুরো রোডটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে ছাদ থেকে আমাদের। আমি যেই রাস্তাটা দেখলাম, ও এবার চলে এসে ছাদ থেকে রাস্তা দেখা পাওয়ার জন্য, ও এখান দিয়ে নাকি ও সব দেখতে পায়। আমি এখানে নিচে করিডোর দেখতে পাই। কোনগুলো? ওই যে দেখো, ও এখান থেকে নাকি ওইগুলো দিয়ে তাকিয়ে তাকিয়ে থাকে। এই যে ছাদ থেকে এসে নিচে এবার শুরু হয়ে গেল। যেই ও একটু নিচু হয়েছে তারপরেই ঘোড়া পেয়ে গেল। বাবা ঘোড়া হও, উঠতে পারছে না। রেডি? হ্যাঁ, সরি রেডি? ঘোড়া উঠবে? ঘোড়া উঠবে? ঘোড়া উঠেছে? তুই লাফাস না, জোর চেপে। হয়েছে? ঘোড়া বলেছে? আমাকে ধর, আমাকে চেপে ধর। এবার চলো। এইটুকু বিছনার মধ্যে আমার সে ঘোড়া হয়েছে। ওহ, বাপরে বাপরে বাপ। খোলা চালো না খোলা? ঘোড়া কোন দিক যাবে? ওদিকে কোন দিকে? ওদিকে এটা কোন জায়গা? বিছানা বিছানা বিছা বিছা আচ্ছা, ঘোড়া কোন দিক যাবে? ওদি বাথরুমে চালো। ঘোড়া বাথরুমে ঢুকে যাবে? রোদ্দুর ঘোড়া তো টকবক করে চলে, ঘোড়ার গায়ে জোর নেই। টকবক টকবক ঘোড়া গেছে। খোলা পাচা চক মেঠা নাই, খোলে জিগি নাই, নিয়ে সামক জবানাই বা সামাস বানাই। টকবক 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 টকবক। তারপরে জামাস বানাই। তারপরে জামাস লাকেল কি কাঠি কাঠি পে খোরা খোরে के तुम पे जो मारा हथौड़े डाला 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 खोरे डू उठा के डाला खोला बच्चा चक में था नाई खोले चिकी नाई निया समझ तो बनाई तकबक 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 खुली पाचा तक। সন্ধ্যে এখন 6:30, ঘরে এখন রোদ্দুরও ঘুমাচ্ছে, রোদ্দুরের মাও ঘুমাচ্ছে, ওদেরকে আর ডিস্টার্ব করলাম না। এখন দোকান বেরিয়ে যাবো। তার আগে সন্ধ্যাবেলা যে ঠাকুরের কাজটা আমি করে দিই, কারণ সকালটাও পুরো দায়িত্ব নিয়ে করেছে, সন্ধ্যাটা আমি একটু করে দিই, তাহলে সুবিধা হবে। আর এখন কখন ঘুম থেকে উঠবে ওনারাই জানে। আর আজকে লক্ষ্মী পুজো হয়েছে, যেটা তোমরা ধান্য লক্ষ্মী বলে জানো, তো সেটা সকাল থেকে দেখা হয়নি। যোগাযোগ তো করে দিয়ে গেছিলাম, বাট দেখা হয়নি, সেটা এখন দেখলাম। এসে বেশ সুন্দর গুছিয়ে করেছে, যদি ঠাকুরমশাই আসে না, নিজেরাই করে, বাট যেটুকু নিজের মতো করে করেছে, ভালোই করেছে। তো অনেকক্ষণ পরে আবার ফিরে এলাম, কারণ এখন ঘুরতে বাজে আর 10টা, আর জাস্ট দোকান থেকে ফিরলাম। বাইরে এত ঠান্ডা, সন্ধ্যেবেলা সেই দোকান গেছি, তারপর থেকে দোকানে যাই হোক। 25 ডিসেম্বর এমনি বাজার ফাঁকাই ছিল মোটামুটি, কিন্তু তার মধ্যেও আমাদের নিত্য নৈমিত্তিক দোকান, তো আমাদের তো রেগুলারিটিস মেনটেন করতেই হবে। আমি এলাম জাস্ট 10টা বাজে, আর এখন এখানে বাড়িতে এসে দেখতে পাচ্ছি এটা কি, ফায়ার টক ফায়ার টাকের এইটা কি, লেদার আর এটা কি উল্টো দেখাচ্ছে, এটা কি ডগ হাউস, ডল হাউস ডগ হাউস, ডল হাউস ডগ হাউস। এক বল আচ্ছা, সবাই দেখেছি তোমার এই বল। মানে কোন বল না বলে এখন
এখন আমাদের বাপ বেটুর বল নিয়ে খেলা হবে, কারণ ও যতক্ষণ না আমি ওর সাথে কিছু খেলবো ততক্ষণই ও মোবাইল নিয়ে বসে পড়বে, আর যেই আমি ওর সাথে খেলবো তখন ও আমার সঙ্গে খেলবে। এবার কতক্ষণ খেলা যায়, এবার একটা মানুষ কতক্ষণ ধরে খেলবে। কয়েকদিন আগে আমার সাথে খেলেছে, প্রায় কোনো সানডে ছুটি ছিল, মানে সারা দিনের মধ্যে মনে হয় হাফ দিন খেলেই গেছে শুধু বল নিয়ে। আমার কোমর টোমর ব্যথা হয়ে গেছিলো। হ্যাঁ, এখন আমরা আবার খেলবো, তাই তো? কী নিয়ে খেলবো? বল যাতে কি ওদিকে যা, আমি এখানে বসে আছি। ওকে, তুমি গুলকা ডিঙ্গা হিন্দিও শিখেছে আবার উল্টো পাল্টা, কোথা থেকে শিখেছে কে জানে। কে শিখেছে তোকে হিন্দি? কে শিখেছে হিন্দি? তুমি গুলকা ডিঙ্গা তুমি মার ডিঙ্গা তুমকো মার দিঙ্গা, কোথাকার হিন্দি ওয়ার্ডগুলো শিখেছে কোথা থেকে কে জানে। কানুরে এই এখন পাগল নাচছে দেখো, এখন পাগল নাচছে দেখো। ও এইরকমই করে সারা সন্ধে। আর আজকে ওই 10টার মধ্যে বাড়ি চলে এসেছি বলে আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আজকে দেবে হ্যাঁ দেখ, আমি একটু ফটো তুলবো। আচ্ছা দিচ্ছি, দাঁড়া দাঁড়া। আজ যেহেতু সন্ধ্যেবেলা আমার চাটা খাওয়া হয়নি, সেই জন্য আজকে বেশ ঠান্ডাও পড়েছে, সেই জন্য রূপাকে বললাম এসে একটুখানি কফি করতে, আর কফি বানিয়ে নিয়ে চলে এসছে। প্রচন্ড ঠান্ডা বাইরে, একদম বাইরে না বেরিয়েও বাইরে ঠান্ডা লেগে যায়। না, বাইরে না বেরিয়ে অবশ্যই আমি বাইরে রাস্তায় বেরোচ্ছি না, মানে এই যে কফি করতে গেলাম না, তাতেও এখন বেশ ঠান্ডা লাগছে। এসে আবার ভালো করে চাদর টাদর মুড়ি দিয়ে বসলাম। এই জন্য আমরা এখন কফি ব্রেক নেবো একটুখানি। আমি তোমাদের ফটো তুলবো না। রোদ্দুর নমদানন্দা স্টুডেন্ট তোমরা সবাই জানো, কিন্তু আসলে রোদ্দুর কিন্তু নমদানন্দা মিউজিক স্কুল, যেটা আনন্দা ভবন মেল বিল্ডিংয়ে হয়, স্যাটারডে বিকেলবেলা করে সেখানেও ও যায়। সেখানেও রোদ্দুর নাচ গান আঁকা আবৃত্তি শেখে। আমি খেলি ওখানে। আচ্ছা, খেলতে যাস না? আচ্ছা, তো যাই হোক, তো সেখানেও পরীক্ষা আছে, মনে হয় কামিং জানুয়ারিতে মনে হয় পরীক্ষা। তো সেখানে একটা গান আছে পরীক্ষার মধ্যে, সেটা প্র্যাকটিস করানো হচ্ছে। বাবু সেই গানটা গাও তো, যেটা আমার পরীক্ষায় আছে। ফুলে ফুলে থলে থলে বাহে কি বা দুবাই পিকাকি বাকরি। আর এখন রাত্রি প্রায় 11টা, আর এখন বসেছি আমরা ডিনার করতে। ডিনার সকালবেলা সে খিচুড়িটাই ডিনারে আছে সেখানে। আর ডিনার করতে করতে আমরা কি দেখছি? আমরা দেখছি রোদ্দুরের সেই প্রোগ্রামটা, যেটা কদিন আগে কিন্তু করেছিল নালন্দা ভবনে, সেই গোয়াজু লাইটটা বসেছিল, তাই তো? আমি তো লিখছি রে, আমি তো ভিডিও করতে হবে না রে, মুখে গুলকা ডিঙ্গা। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার তো শোবো। যাই হোক, আজকে ব্লগটা অনেকদিন পর একটা ব্লগ আজকে করলাম। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এত মাত্রায় ফাজিল হয়ে গেছে না, মানে কি? ঠিক আছে, হয়েছে তো, লোকে দেখেছে। এনিওয়ে, এখন আমি আর রোদ্দুর মিলে সাজাতে বসবো ওই রুম যেগুলো ওর আছে খেলনা, ওগুলো সেই কি রুম তৈরি করে, মানে কোনো বাড়িটাই তৈরি করে, সেগুলো তৈরি করবো। তোমরা সবাই ব্লগ যেগুলো দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে। আজকের মতো গুড নাইট। বাবু